বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুগণ, আপনাদের আন্তরিক শুভেচ্ছা জানাই মানুষের জন্যই মানুষ এমজেএম টিভিতে। আপনাদের সকলের মঙ্গল কামনা করে শুরু করছি আজকের আয়োজন। আপনাদের জন্য আজকে যে বিষয় থাকছে, শিয়া গ্রুপের একটি দল হলো ইমামিয়া, এর পরিচয় ও দলিল পরিবেশনা করছি আমি আসাদুল্লাহ ফকির। প্রিয় বন্ধুগণ, মুসলমানের মধ্যে ৭৩টি দল আছে, ৭২টি দল জাহান্নামী এবং একটি দল জান্নাতি। এর মধ্যে শিয়া গ্রুপের একটি দল হলো ইমামিয়া, এর পরিচয় দলিল আমরা আপনাদের সামনে উপস্থাপন করছি। প্রথমে থাকছে ভূমিকা, ইতিহাসের সূচনা। ইমামিয়া বা দ্বাদশী শিয়ারা শিয়া মতবাদের প্রধান শাখা। এই মতবাদ মূলত ৬৬০ খ্রিস্টাব্দে খলিফা হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু এর শাহাদাত এবং হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এর খেলাফতের পরবর্তী রাজনৈতিক উত্তাল সময় থেকে সূচনা হয়। শিয়া শব্দের অর্থ অনুসারী, অর্থাৎ হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এর অনুসারী দল, কিন্তু সময়ের ব্যবধানে তা কেবল রাজনৈতিক দল না থেকে একটি ভিন্ন আকীদা ভিত্তিক দল হিসাবে আত্মপ্রকাশ ঘটে। ২. ইমামত বিশ্বাস, নবুয়তের পর নতুন ধার। ইমামিয়া মতবাদে বিশ্বাস করা হয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর পর দিন পরিচালনার দায়িত্ব শুধুমাত্র আল্লাহর নিযুক্ত ১২ জন ইমামের। এদের প্রথম হলেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, আর দ্বাদশ ইমাম মাহদী আলাইহিস সালাম গায়েব বলে বিশ্বাস করে তারা আজও তারা আগমনের অপেক্ষায়। অথচ কুরআনে বলা হয়েছে, আল ইয়াউমু আকমালতু লাকুম দীনুকুম, আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করলাম। সূরা মায়েদা ৫ নম্বর সূরা ৩ নম্বর আয়াত। ইমামিয়াদের মতে দিন পূর্ণ নয় ততক্ষণ না ইমাম মাহদী গায়েব থেকে ফিরে আসেন। এটি কুরআনের সরাসরি বিপরীত। ৩. সাহাবীদের উপর দৃষ্টিভঙ্গি। ইমামিয়া শিয়ারা অধিকাংশ সাহাবীদের উপর সন্দেহ করে, বিশেষ করে হযরত আবু বকর, উমর, উসমান রাদিয়াল্লাহু আনহুমাকে তারা বিশ্বাস করে না এবং তাদেরকে গাসিবে খিলাফত আখ্যা দেয়। অথচ কুরআনে সাহাবীদের ব্যাপারে এসেছে রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট এবং তারাও তার প্রতি সন্তুষ্ট। সূরা তাওবা ৯ নম্বর সূরা ১০০ নম্বর আয়াত। তাদের প্রতি সন্দেহ করাই কুরআনের এই আয়াত অস্বীকার করার নামান্তর। ৪. তাকিয়াহ প্রথা, অর্থাৎ মিথ্যা বলাকে বৈধতা। ইমামিয়াদের একটি বিশেষ বৈশিষ্ট্য হলো তাকিয়া, অর্থাৎ প্রাণ বাঁচাতে বা সুবিধা নিতে মিথ্যা বলা, দিন গোপন করা, বৈধ মনে করা। ইসলামের মৌলিক নৈতিকতার সম্পূর্ণ পরিপন্থী। লানাতুল্লাহি আলাল কাযিবিন, মিথ্যাবাদীদের উপর আল্লাহর লানত। সূরা আল ইমরান ৩ নম্বর সূরা ৬১ নম্বর আয়াত। ইমামদের মাসুম, নিষ্পাপ মনে করা। শিয়া বিশ্বাস মতে ১২ জন ইমাম নিষ্পাপ বা মাসুম, অথচ কোরআনে বলা হয়েছে কুল্লু নাফসি যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ আস্বাদন করবে এবং আপনি অবশ্যই মৃত্যুবরণ করবেন। ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুমা মাইয়িতুনা, এবং তারাও মৃত্যুবরণ করবে। সূরা জুমার ৩৯ নম্বর আয়াত, ৩৯ নম্বর সূরা ৩০ নম্বর আয়াত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই মাসুম থাকা অবস্থায় মৃত্যুবরণ করেন। এখানে মৃত্যু শব্দের অর্থ, মাইয়িত শব্দের অর্থ ইন্তেকাল বা এই দুনিয়া থেকে পর্দা গমন করা। তাহলে একজন সাধারণ ইমাম নিষ্পাপ কীভাবে হতে পারে? এটা নিয়ে বিভিন্ন ধরনের মতবাদ রয়েছে।
কোরআন বিকৃতি বিশ্বাস। ইমামিয়ার কিছু শিয়া আলিম মনে করেন কোরআনের কিছু অংশ বদলে গেছে। সাহাবিগণ মূল আয়াত বাদ দিয়েছেন। এটি কোরআনের উপর সরাসরি কুফরি করা। ইন্না নাহনু নাজ্জালনাল যিকরা ওয়া ইন্না লাহুল হাফিজুন, নিশ্চয়ই আমরাই এই জিকির তথা কোরআন অবতীর্ণ করেছি এবং আমরাই এর রক্ষক। সূরা হিজর 15 নম্বর সূরা 9 নম্বর আয়াত। 7. কারবালা নিয়ে অতিমাত্রায় মাতম ও শোকানুষ্ঠান। ইমামিয়া শিয়ারা কারবালার ঘটনায় হজরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু এর শাহাদাত উপলক্ষে চেহলাম, মাতম, নিজেকে আঘাত করা ইত্যাদি পালন করে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আর আমার উম্মতের অন্তর্ভুক্ত নয় যে গালি থাপ্পড় মারে বা জামা ছিঁড়ে বিলাপ করে। বুখারী শরীফের হাদিস 1294। আহলে বায়াতের প্রেমের নাম করে অতিরঞ্জন। ইমামিয়া শিয়ারা আহলে বায়াতের প্রতি অতিরিক্ত প্রেম দেখে তাদেরকে নবী বা আল্লাহর সমমর্যাদা দেওয়ার মতো কথা বলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট বলেছেন, তোমরা আমাকে অতিরঞ্জন করো না, যেমন খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামকে করেছে। বুখারী শরীফের হাদিস 3445। 9. আহলুস সুন্নাহ ওয়াল জামা এর ঐক্যমত। সব মাযহাব ও সুন্নি আলেমগণ একমত যে ইমামিয়া মতবাদ আকীদাগতভাবে আহলুস সুন্নাহ থেকে বিচ্যুত এবং ভ্রান্ত। ইমাম তাহাবি বলেন, যে কেউ সাহাবীদের অপমান করে সে সুন্নি নয়। অন্যদিকে ইমাম ইবনে কাসির বলেন, শিয়ারা হলো ইসনা আশারিয়া, যারা সাহাবীদেরকে কুফর বলে। তারা আহলে কিতাবের চেয়েও নিকৃষ্ট। 10. উপসংহার ও করণীয়। ইমামিয়া মতবাদ কেবল একটি রাজনৈতিক দৃষ্টিভঙ্গির উপর গড়ে ওঠেনি, বরং এটি একটি আকীদাগত বিভ্রান্তি। মুসলমানদের উচিত কোরআন ও সুন্নাহর আলোকে সঠিক আকীদায় অটল থাকা এবং অন্য মুসলিমদেরকেও বিভ্রান্তি থেকে হেফাজত করা। এই বিষয়ে সচেতনতা বৃদ্ধি করাই সময়ের দাবি। প্রিয় বন্ধুগণ, শিয়া গ্রুপের একটি দল ইমামিয়া এর পরিচয় ও দলিল সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে উপস্থাপন করা হলো। বন্ধুরা, আমরা প্রতিটি পর্বেই একটি দল নিয়ে এভাবে তাদের পরিচয়, উৎপত্তি এবং দলিল নিয়ে আহলুল সুন্নাহ ওয়াল জামাতের মত নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করব। প্রিয় বন্ধুগণ, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন, কমেন্টস করুন এবং শেয়ার করুন। সকলের সুস্থতা কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।